আসলে ডেফিনেটলি এক্সাইটিং কিছু প্ল্যান হচ্ছে সামনে, যেহেতু অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি, তো সেই জন্য আপাতত কিছু বলতে পারছি না, বাট ডেফিনেটলি নেক্সট ইয়ার কিছু ভালো কাজে হয়তো আমাকে দেখা যাবে। নেক্সট ইয়ার তো প্রায় এসেই গেল, তো নতুন বছরে আসলে ফারিনের স্পেশাল প্রস্তুতি কী থাকে নিজের ক্ষেত্রে বলতে এখন ফিটনেসটা সম্পর্কে আমরা দুজনেই অনেক সচেতন হয়েছি। আমরা একই সাথে উই আর অলসো জিম বাডিজ, আমরা একসঙ্গে জিমেও জয়েন করেছি। আমরা উই শেয়ার আওয়ার গোলস, ইনফ্যাক্ট আমরা এটার পরে হয়তো একসাথে জিমেও যাবো। সো ডেফিনেটলি ফিটনেস একটা বিশাল প্রায়োরিটি লাইফ। অনেক মেয়েরা মনে করে সাবিলা আপুর কাছে যে আপনি তো সবসময় আমরা একই রকম দেখি, আমিরা ফুটলো সেই জায়গা থেকে মনে করে যে মোটা হলেই তারা জিমে যাবে বা এর জন্য যেতে হয়, কিন্তু আসলে কেন জিমে যাওয়া উচিত? ফিজিক্যাল আই থিঙ্ক জিমটা শুধু মানে মোটা বা শুকনা এইটার জন্য না। জিম আমাদের কাছে অ্যাটলিস্ট বা আমার কাছেও আই ফিল লাইক জিমে গেলে এক ধরনের একটা ভালো লাগা কাজ করে, এবং এক্সারসাইজটা করার পরে আসলে যখন সবার সাথে দেখা হয়, ফ্রেন্ডদের সাথে দেখা হয়, তখন মনে হয় যে খুব ভালো একটা সময় যাচ্ছে। এবং সেই সাথে ফিটনেসটা তো ডেফিনেটলি আমাদের মানে শুধুমাত্র আমাদের ক্যারিয়ারে না, আমাদের সবার লাইফেই খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি সবসময় বিশ্বাস করি হেলথ কামস ফার্স্ট। তো সেই জন্য আমার কাছে জিম, ডায়েট এগুলো খুব ইম্পর্ট্যান্ট মনে হয়। ছোট পর্দার দুইজন সুপার হাইপ মানুষ, বড় পর্দার দুইজন সুপার হাইপ মানুষের সাথে কাজ হয়ে গেছে, শরীফুল রাজের সাথে এবং শাকিব খানের সাথে। নেক্সট আসলে স্বপ্নের জায়গাটা কি হবে? সবসময় শুনেছি স্বপ্ন শেয়ার করতে হয় না, তাহলে মনে হয় সত্যি হবে না। সো আই থিঙ্ক আমি সেটাতেই বিশ্বাসী। আমি বিশ্বাস করি আমি আমার কাজ দিয়ে আসলে সবার সামনে প্রেজেন্টেড হতে চাই, এবং কাজটাই আমি চাই যে যেন আমার হয়ে কথা বলে।